আরতি, কত লোকের কাছে 200 টাকার কত প্রয়োজন তুমি জানো? ও তো এই টাকা দিয়ে ফুর্তি করবে। ঠিকই বলেছ গো, ঠিকই বলেছ তুমি। কত মানুষের কাছে 200 টাকার কত দাম। আমি যদি না থাকতুম না, তাহলে আমার ছেলের অবস্থা ওই কত মানুষের মতন হতো। মা গো মা, 200 টাকার জন্য 2000 শোনো, এসব না এখানে চলবে না। যেখানে গিয়ে বলার সেখানে বলো। এটা তোমার ওই ইঁদো গড়ির পচা ভাঙা বাড়ি নয়, এটা মুকুজ্জে বাড়ি। এর একটা প্রেস্টিজ আছে। এখানে কেউ জোরে কথা পর্যন্ত বলে না। হ্যাঁ, দুটো পয়সা হাতে তুলে দেওয়ার মুরুদ নেই। বাবা হয়েছে, নিজে নেবে না তো কি করবে শুনি? দীপু, ও দীপু, চল তো, তুই আমার সঙ্গে চল বাবা, চল। আর যত দিন যাচ্ছে তত লোকটারই আমার আর সহ্য হচ্ছে না। তুমি ভুল করছো, তুমি ভুল করছো আরতি। ধর, বুঝলি প্রতিমা, কোনটা যে ঠিক আর কোনটা ভুল কিছুই বুঝি না আজকাল। আর ধর, কোর্টে যেতে আর ভালোই লাগে না। কি করবে? কাজকর্ম ছেড়ে দেবে সব? আজকে একটা কেস হারলাম জানো। একটা বাচ্চা ছেলে, এই ধরো বয়স হবে, কত হবে, 11-12। ছেলেটা চুরি করে, ধরা পড়ে খুব কান্নাকাটি করছিল। আর বারবার একটাই কথা বলছে, আমাকে আটকে রাখবেন না, আটকে রাখলে আমার বাবা বোন সব না খেতে পেয়ে মরে যাবে। কি করব? আইন আইন তো কোনো কথা শুনবে না। না, কাজ দেখবে, কিন্তু কাজের কারণটা দেখতে পেল না। এত কাঁদছিল না ছেলেটা, কি বলবো তোমাকে। শুধু তাই না, ছেলেটার বাবাও এই আমার হাত দুটো ধরে খুব কান্নাকাটি করছিল। আচ্ছা, এতটুকু একটা বাচ্চা, কি শাস্তি হবে ওর? হোমে পাঠিয়ে দেবে, 18 বছর অবধি ওখানেই রেখে দেবে এখন। তারপর দেখো, ছেলেটাকে যদি একটা কাজ দেওয়া যেত কত ভালো হতো, ওর সংসারটাও বাঁচতো, বাবা বোন সবাই। কি বলবো বলো, ছেলেটা মার খাচ্ছে আর সমানে বলছে যে আমাকে মারুন, যা ইচ্ছা হয় করুন, কিন্তু আমাকে আটকে রাখবেন না। আমি জানি আমি চুরি করেছি, আমি আমার বাবা বোনের জন্য সব করতে পারি। আমার ঝিলিকের কথা খুব মনে হচ্ছে জানো।